السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. গত খুতবায় আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বরাতে বলেছিলাম যে তিনি বলেছেন, মানুষ যদি বিদ্বেষ মুক্ত হয়ে আর সকল প্রকার হঠকারিতা পরিহার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আকুল চিত্তে আল্লাহ তাআলার কাছে নামাজে দোয়া করে, তাহলে 40 দিন অতিবাহিত না হতেই আল্লাহ তাআলা তার সামনে সত্য স্পষ্ট করবেন। কিন্তু মন পরিষ্কার হওয়ার সকল প্রকার বিদ্বেষ থেকে মুক্ত হওয়া একান্ত আবশ্যক। তিনি এটিও বলেছেন যে অন্যথায় যারা হৃদয়ে বিদ্বেষ লালন করে, রাগ ও ক্রোধ পোষণ করে বা চিন্তাধারা পরিষ্কার যারা রাখে না, তারা সবসময় এটি বলবে যে আল্লাহ তাআলা স্বপ্নে আমাদেরকে পথ নির্দেশনা দেননি বা মুসলিমদের বিরুদ্ধে আল্লাহ তাআলা জানিয়েছেন। যাই হোক, যারা পবিত্র হৃদয় নিয়ে এমনটি করে, খোদার পক্ষ থেকে তারা পথের দিশা লাভ করে। অনেকেই আল্লাহ তাআলা মুসলিমদের যুগে তার জীবদ্দশায় স্বপ্নে পথ নির্দেশনা দিয়েছেন। এক বৈঠকে উল্লেখ করা হয়েছিল যে লাহোর থেকে এক ব্যক্তির পত্র এসেছে যে তিনি স্বপ্নে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম, তাকে স্বপ্নে মসিহ মাউদ সম্পর্কে বলা হয়েছে যে তিনি সত্য। সেই ব্যক্তি এক ফকিরের সাথে সম্পর্ক রাখত। কোন ফকিরের সে মুরিদ ছিল যে দাতাগঞ্জ বক্সের মাজারের পাশে থাকত। সে ব্যক্তি সেই ফকিরের কাছে এটি উল্লেখ করে এবং বলে যে দীর্ঘদিন থেকে মির্জা সাহেবের উন্নতি করা এটি তার সত্যতার প্রমাণ। সেখানে আরো একজন আত্মমগ্ন ফকির বসেছিল। সে বলল যে বাবা, আমাদেরকেও জিজ্ঞেস করতে দাও। দ্বিতীয় দিন সে বলে যে আল্লাহ তাআলা জানিয়েছেন যে মির্জা মাওলা। তখন প্রথম ফকির বলে যে মৌলানা বলে থাকবে হয়তো, অর্থাৎ তিনি তোমার এবং আমার সবারই মাওলা বা প্রভু। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম এটি শুনে বলেন যে আজকাল স্বপ্ন এবং রইয়া অনেক বেশি দেখানো হচ্ছে। মনে হয় আল্লাহ তাআলা মানুষকে স্বপ্নের মাধ্যমে
সংবাদ দিতে চান। আল্লাহর ফেরেশতা সর্বত্র বিচরণ করে, যেভাবে আকাশে পঙ্গপাল বিচরণ করে। ফেরেশতা হৃদয়ে একথা সঞ্চার করে যে তাকে গ্রহণ করো। এরপর আরেক ব্যক্তির অবস্থা বর্ণনা করেন যে হুজুরের দাবি খণ্ডন করে হুজুরের বিরুদ্ধে বই লেখার সংকল্পবদ্ধ হয়। স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে তুমি তো খণ্ডন বা এর বিরুদ্ধে লেখছ, সত্যিকার অর্থে মির্জা সাহেব সত্য? তো আল্লাহ তাআলা নেক ফিতরত এবং নেক প্রকৃতির লোকদেরকে ভ্রান্ত এবং অন্যায় কাজ থেকে রক্ষা করা, বাঁচানোর জন্য পথ দেখান। বিরোধী ছিল, মসিহ মাউদের বিরুদ্ধে কলম ধরতে চেয়েছে, কিন্তু তার কোনো পুণ্য খোদার কাছে পছন্দনীয় ছিল, সেই কারণে স্বপ্নে তাকে এ থেকে বিরত রাখা হয়েছে। হযরত মসিহ মাউদের যুগে এই যে ধারা সূচিত হয়েছিল তা আজও অব্যাহত আছে। স্বপ্ন এবং সত্য রুইয়ার নেক প্রকৃতির লোকদেরকে আল্লাহ তাআলা পথের দিশা দিয়ে থাকেন, আর তারা যখন তার সামনে দিক নির্দেশনার জন্য ঝুঁকে তখন অনেক সময় জানাও থাকে না, কিন্তু আল্লাহ তাআলা পথ নির্দেশনা দেন যে মসিহ মাউদ এসে গেছেন। অনেক সময় অনেকেই জানে এবং জানার পর আল্লাহর কাছে সঠিক পথ জানতে চায়, তখন খোদা তাদেরকে পথ দেখিয়ে থাকেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মসিহ মাউদের সত্যতা সম্পর্কে পথ প্রদর্শিত হওয়ার একটি ঘটনা পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক ব্যক্তির সাথে এভাবে ঘটেছে যে সেখানকার মোবাইলে সাহেব লেখছেন, মুস্তাফা দয়ালু সাহেব একদিন স্বপ্নে দেখেন যে তিনি জান্নাতে খুবই সুন্দর এক গৃহে অবস্থান করছেন। সেই ঘরের একদিকে পানি প্রবাহিত হয়েছে, যাতে শুভ্র বর্ণের এক বুজুর্গের ছবি রয়েছে, যিনি এক পাগড়ি পরিহিত ছিলেন। তিনি বলেন স্বপ্নের কিছুদিন পর তার এক বন্ধুর কাছে যান, তার ঘরে সেই পুণ্যাত্মার ছবি দেখতে পান। তিনি তার বন্ধুকে সেই বুজুর্গ সম্পর্কে জিজ্ঞেস করেন। তাকে তখন বলা হয়েছে যে ইনি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ব্যক্তি নিজের স্বপ্ন শুনান এবং আহমদীয় সম্পর্কে সমধিক তথ্য অবগত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তখন আহমদী বন্ধু তাকে বলেন যে আজকে আমাদের মাসিক মিটিং রয়েছে, আপনি আমার সাথে চলুন, সেখানে মুবাল্লিগের কাছে সকল প্রকার প্রশ্ন করতে পারেন। তিনি আমাদের সভায় মিটিং এ যোগ দেন, আর মিটিং এর পর বয়াত করার ইচ্ছা ব্যক্ত করেন। একই সাথে বলেন আমি চাই আমার সকল ভাই বোন এই সত্য গ্রহণ করতে, ঘরে গিয়ে ভাই বোনদেরকে এ সম্পর্কে অবহিত করব। আগামীকাল ইনশাআল্লাহ সবাইকে নিয়ে বয়াত করব। পরের দিন সেহরের এই সময় সব ভাই বোন যখন সমবেত হয়, তখন তিনি আহমদিয়ত সম্পর্কে তার স্বপ্ন শোনান, একই সাথে অন্যদেরকেও বয়াত করার আহ্বান জানান। সব ভাই বোন এটি শুনে তাকে বকাঝকা আরম্ভ করে এবং বলে যে নতুন ধর্ম অবলম্বন করার তোমার কোনো প্রয়োজন নেই। তখন সেই ভাই তিনি বলেন যে তিনি অবশ্যই বয়াত করবেন। তিনি বলছেন ফজরের নামাজের পর কিছুক্ষণের জন্য তিনি শুয়ে পড়েন, ঘুম এসে যায়। স্বপ্নে দেখেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সূরাতুল হিজরের আয়াত 30 থেকে 33 পর্যন্ত পড়ার নসিহত করছেন। জাগ্রত হওয়ার পর তিনি আমাদের মিশন হাউসে আসেন আর ভাই বোনদের আচরণের কথা উল্লেখ করেন, একই সাথে স্বপ্নের ব্যাখ্যাও চান। তখন মুরব্বী সাহেব তাকে কোরআনের সংশ্লিষ্ট আয়াতগুলো বের করে দেখান, যাতে আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর ফেরেশতাদের সিজদা এবং ইবলিসের অবাধ্যতার কথা উল্লেখিত রয়েছে। তাকে বলা হয়েছে আজ সকালে যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে এটি খোদার দিক নির্দেশনা যে আপনার বয়াত গ্রহণ করা সত্যিকার অর্থে ফেরেশতার কর্মপন্থা অবলম্বন করার ইনামান্তর। সেই ভদ্রলোক তখনই বয়াত করেন এবং জামাতভুক্ত হন। আল্লাহ তাআলার ফজলে খুবই কর্মঠ এবং সক্রিয় সদস্য জামাতের। অনুরূপভাবে
আইভরি কোস্টের গ্রালাও এর নতুন বয়াতকারী বন্ধু কুনে আদমা সাহেব স্বপ্নের ভিত্তিতে আহমদিয়ত গ্রহণের ঘটনা শোনাচ্ছেন। তিনি বলছেন যে একদিন স্বপ্নে দেখি যে আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাই, সেখানে দেখি যে মসজিদ নামাজিতে কানায় কানায় পরিপূর্ণ। নামাজ পড়ার জন্য একদিকে আমার যায় নামাজ বিছাতে হঠাৎ করে এক ব্যক্তি এসে আমাকে জিজ্ঞেস করেন যে আমি কোন ফিরকার সাথে সম্পর্ক রাখি, কোন ফিরকার সাথে সম্পর্কযুক্ত মুসলমান আমি। আমার কাছ থেকে আমার যায় নামাজ নিয়ে যান। আমি তাকে উত্তর দেই এবং বলি যে আমি আহমদি মুসলমান। তখন সেই ব্যক্তি আমাকে আহমদিয়া মসজিদে গিয়ে নামাজ পড়তে বলেন। এই স্বপ্ন দেখে আমি নিশ্চিত হই, আশ্বস্ত হই আর বয়াত করে জামাতভুক্ত হই। অনুরূপভাবে ইয়ামানের এক ভদ্র মহিলা, নাম হলো জামিলা সাহেবা, তার আহমদিয়ত গ্রহণের ঘটনা তিনি বলছেন জামাত আহমদিয়ার সাথে পরিচিত হওয়ার অনেক পূর্বেই আমি সৌদি আরবে ছিলাম। সেখানে সুফি মতবাদের প্রতি আমি আকৃষ্ট হয়ে হযরত আব্দুল কাদের জিলানীর পুস্তকাবলী আমার ভালো লাগা আরম্ভ হয়। তার বর্ণিত নির্জনতার পন্থা অবলম্বন করে আমি কিছুটা প্রশান্তি পেতাম, আধ্যাত্মিকতার একটা অনুভূতি উপলব্ধি হতো। ইনি কিভাবে জিকির করতেন, রীতি কি ছিল তা হলো 100 বার সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং সূরা ফাতিহা পাঠ করার পর 1000 বার দরুদ শরীফ এবং ইস্তেগফার করা হতো। সুফিদের রীতি এটি। ইনি বলছেন যে সেই নির্জনতায় সময় অতিবাহিত করার যুগে এক রাতে স্বপ্নে দেখি চন্দ্রতুল্য অনেক বড় এক নক্ষত্র পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, এখানে চলাফেরা করছে, ছাদের পথে আমাদের ঘরে প্রবেশ করে। আমি ভীত ছিলাম, একই সাথে আশ্চর্যান্বিত ছিলাম। আমার চোখ খুলে যায়। কয়েকদিন পরেই আরেকটি স্বপ্নে আরো 5টি নক্ষত্র আমি দেখি, সারিবদ্ধ ভাবে তারা ভূমিতে পৃথিবীতে চলাফেরা করছিল, কিন্তু পূর্বে দেখা নক্ষত্র থেকে ছোট ছিল। জমিলা সাহেবের সামনে স্পষ্ট ছিল না। যাই হোক, প্রথম নক্ষত্র হয়তো মসিহ মউদকে দেখে থাকবেন, বাকি এরপর 5 খলিফাকে দেখেছেন। যাই হোক, তিনি বলেন যে যখন এমটি এর মাধ্যমে জামাতের কথা অবগত হই, এর সম্পর্কে জানার পিপাসা বৃদ্ধি পেতে থাকে। এমটি দেখাকালে আমাদের হৃদয়ে হযরত ইমাম ইসলামের ভালোবাসা সৃষ্টি হয়ে তা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে আর আমার দৃঢ় বিশ্বাস জন্মে কথার উপর যে তিনি যুগ ইমাম। সেই যুগে আমি সেই সময়ে আল হিয়ারুল মুবাশির অনুষ্ঠানে শুনেছি ইমাম বলা হয়েছে ইমাম মাহদির সত্যতা সম্পর্কে গবেষণাকারীদের ইস্তেখারা করে খোদার কাছে দিক নির্দেশনার জন্য দোয়া করা উচিত। বর্ণিত পন্থা অনুসারে আমি 2 রাকাত নামাজ পড়ি আর ঘুমিয়ে পড়ি। একই রাতে আমি স্বপ্নে দেখি যে আমি মক্কা মুকাররমায় মানুষের এক বিশাল জনগোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে রয়েছে। মানুষ পায়ের আঙ্গুলের উপর ভর করে মাথা উঁচু করে কোনো ব্যক্তিকে দেখার চেষ্টা করে। তখন উচ্চস্বরে এক ব্যক্তি বলে যে হে মানব মণ্ডলী, তোমাদের ইমাম এসে গেছেন, হে মানব জাতি, ইমাম মাহদী এসে গেছেন। আমিও তাকে দেখা আরম্ভ করি। এক পর্যায়ে ইমাম মাহদী আলাইহিস সালাম একটি উঁচু স্থানে সবার সামনে আত্মপ্রকাশ করেন। তার পবিত্র চেহারা সমুজ্জ্বল চাঁদের মতো জগমগ করছিল, চোখে এক প্রকার দুঃখ বিরাজমান ছিল। আমি মনোযোগ সহকারে তার চেহারার দিকে তাকালাম। তখন অবিকল সেই ইমাম মাহদী এবং মসিহ মউদের চেহারা ছিল যাকে আমি এমটিএতে দেখেছি। এটি দেখতেই আমার চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হতে থাকে। আমি অঝরে ক্রন্দন শুরু করি। এই স্বপ্ন যখন দেখছিলাম তখন আমার স্বামী জাগ্রত ছিলেন। ইনি ঘুমন্ত স্বপ্ন দেখছিলেন, স্বামী জাগ্রত ছিল। স্বামী আমাকে উঠিয়ে বলে যে তুমি গভীর বেদনার সাথে ক্রন্দন করছো। আমি চোখ খোলার পর আমার 2 চোখ অশ্রুতে পরিপূর্ণ ছিল। এই স্বপ্ন দেখার পর আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে এটি সত্য, আর এই ব্যক্তি যুগ ইমাম। আমি সেই ইমামের হাতে বয়াত করার সিদ্ধান্ত নেই। ইয়ামানের অধিবাসিনী, ইয়ামানের কথা সবাই জানে যে আজকাল অবস্থা খুবই শোচনীয় সেখানে।
সামুদ্রিক এবং বায়ুপথ সৌদি আরব বা প্রতিবেশী দেশ বন্ধ করে দিয়েছে। সকল প্রকার সাহায্যের পথে সেখানে বাধা সৃষ্টি করা হচ্ছে। নিষ্পাপ নিরীহ মহিলা, শিশু, বয়োবৃদ্ধ খোরাক না থাকার কারণে এবং চিকিৎসার সুযোগ না থাকার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। মুসলমানকে হত্যা করছে। এর কারণ এটি যে তারা আগত ইমামকে মানে না। এদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা এদের অবস্থায় পরিবর্তন আনুন। তারা স্বাধীন পরিবেশে সহজে যেন সুন্দরভাবে জীবনযাপনের সুযোগ পায়। আল্লাহ তাআলা কৃপা করুন। অনেক নেক প্রকৃতির মানুষ আন্তরিকভাবে আহমদিয়তকে সত্য মনে করা সত্ত্বেও কোনো কোনো কারণে বয়াত করে না। আল্লাহ তাআলা কিভাবে তাদের রীতিমতো জামাতভুক্ত হওয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করেন এই সম্পর্কে মালির কাই অঞ্চলের মুআল্লিম সাহেব লেখেন যে এক বন্ধু আব্দুল্লাহ জাবির, এক ঘনিষ্ঠ বন্ধুর রমজানের শেষ আশারায় হঠাৎ ইন্তেকাল হয়। তিনি একদিন স্বপ্নে দেখেন যে তিনি তার সীমিত বন্ধুর সাথে বাসে সফর করছেন। তার বন্ধু তাকে বলেন যে তুমি যে জামাতভুক্ত হচ্ছ সেটি সত্য জামাত, আমিও এই জামাতেই যোগ দিচ্ছি। আব্দুল্লাহ জাবির সাহেব রীতিমতো আমাদের রেডিও শুনতেন, আন্তরিকভাবে বা বিশ্বাসের দিক থেকে আহমদী ছিলেন, কিন্তু তখনও বয়াত করেননি। এই স্বপ্ন দেখার পর ফোন করে তিনি বলেন, আমি কাই শহরের বহু দূরে বসবাস করি, আপনাদের রেডিও শুনি, তাবলীগ শুনি, এভাবে স্বপ্ন দেখেছি, আমার বয়াত গ্রহণ করুন, আজ থেকে আমি আহমদী। পুনরায় মিশরের এক বন্ধু হামুদ গরিব সাহেব বলছেন যে আমার বয়স যখন 9 ছিল তখন থেকে স্বপ্নে একটি প্রতাপান্বিত ধ্বনি শুনতাম, যার আওয়াজ আমার কানে প্রতিধ্বনিত হতো। আমি বুঝতাম না, কিন্তু শুনে ভয় পেতাম। এরপর 2010 সনে যখন এমটি আল আরাবিয়ার সাথে আমি পরিচিত হই, এতে শরীফ ওদা সাহেব এবং আসাদ মুসা সাহেবের কণ্ঠে মসিহ মওদের কিছু উদ্ধৃতি শুনে তাৎক্ষণিকভাবে বুঝতে পারি যে এটি সেই ধ্বনি যা 9 বছর বয়স থেকে স্বপ্নে শুনছি। এরপর গভীর আগ্রহের সাথে এমটিএ দেখতে থাকি। মসিহ মওদের রচনাবলী, তার বাণী, তার নজম আমার হৃদয়ে গভীর প্রভাব বিস্তার করত। মহানবী ইসলামের পবিত্র চেহারার কথা ভাবলে রাসূল মসিহ মওদের ছবি আমার সামনে এসে যায়। একদিন আমি এমটিএ দেখছিলাম, একই সাথে হযরত মসিহ মওদের পবিত্র ছবিও আসছিল। আমি সেই ছবিকে সম্বোধন করে বলি যে আমি খোদার কসম খেয়ে তোমাকে বলছি যে তুমি স্বয়ং আমাকে বলো যে তুমি স্বীয় দাবিতে সত্যবাদী কিনা। এরপর আমি চাকরি স্থলে চলে যাই। সন্ধ্যায় যখন ফিরে আসি, তাৎক্ষণিকভাবে এমটিএ টেলিভিশন অন করে এমটিএ লাগাই। তখন এতে মসিহ ইসলামের এই উদ্ধৃতি পঠিত হচ্ছিল যে ইয়া কওমি ইন্নী মিনাল্লাহ, ইন্নী মিনাল্লাহ, ইন্নী মিনাল্লাহ ওয়া আশহাদু রাব্বি আন্নী মিনাল্লাহ। হে আমার জাতি, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আমি আমার প্রভুকে সাক্ষী রেখে বলছি যে আমি খোদার পক্ষ থেকে। এটি শুনতেই আমি নতজানু হয়ে মাটিতে পড়ে যাই আর অবলীলায় টেলিভিশনেই মসিহ ইসলামের ছবিতে চুমু খেয়ে আলাইকাসসালাম বলা আরম্ভ করি। নিমেষে আহমদিয়তি আমার সবকিছু হয়ে যায়। এরপর তিনি বয়াত করেন। জর্দানের এক বন্ধু জামিল জিরান সাহেব বয়াতের বৃত্তান্ত তুলে ধরতে গিয়ে বলেন, 1992 সনে উম্মতে মুসলিমা যখন বিভিন্ন সমস্যা ও বিপদ আপদের সম্মুখীন, তখন দিনরাত আমি এটি ভাবতাম যে সর্বশ্রেষ্ঠ উম্মত বা খায়রু উম্মতের সাথে এটি কি হচ্ছে। আর অদ্ভুত বিষয় হলো, খায়রু উম্মত বা শ্রেষ্ঠ উম্মত হওয়া সত্ত্বেও মুসলমান বিভেদ এবং দলাদলের শিকার, অভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত। আমার ভেতর থেকে আওয়াজ উদ্ভূত হয়, আমাদের ধর্ম তো এমন নয় যেমনটি পরিলক্ষিত হচ্ছে। নিশ্চয় এমন কোন বিষয় আছে যার প্রতি উম্মত ঔদাসীন্য প্রদর্শন করছে।
তিনি বলেন, এক রাতে স্বপ্নে দেখি পথে বা রাস্তায় একা দাঁড়িয়ে আছে, যা সোজা এবং পাকা। তখন একটি আধুনিক মার্সিডিজ কার আসে। তাতে চালকের পার্শ্ববর্তী আসনে এক ব্যক্তি বসে আছেন, যিনি আমাকে কার চালানোর নির্দেশ দেন। আমি চালকের আসনে বসে যাই। আমার হৃদয়ে এটি কথা সঞ্চার করা হয় যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে বসে আছে। আমার ভয় হতে থাকে। গাড়ি চলতে থাকে রাস্তায়। হঠাৎ করে অনেক কালো চেহারার মানুষ আবির্ভূত হয়ে রাস্তার উভয় পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। তাদের কাছে সামান্য অস্ত্র শস্ত্র ছিল। তারা আমাদেরকে লক্ষ্য করে গুলি করে, কিন্তু কোনো গুলি আমাদের গায়ে লাগেনি। আমরা নিরাপদে একটা নিরাপদ জায়গায় পৌঁছে যাই। স্বপ্নেই আমি গাড়ি দাঁড় করাই। তখন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেন যে নিচে নামো, গাড়ির বুট খোলো। আমি নিচে নেমে তা খুলি। সেখানে কাঠের খুব সুন্দর এক সিন্দুক রয়েছে, যাতে 5 বছর বয়স্ক এক বালক, যে খুবই সুদর্শন ছিল, সে বাচ্চা আমার প্রতি তাকায়। জাগ্রত হওয়ার পর স্বপ্ন দেখে খুবই আনন্দ ছিলাম, আর মনে মনে এটি বলি যে নিশ্চয়ই এটি আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী। আমি এর ব্যাখ্যা করেছি, নতুন গাড়ি বলতে জীবনে নতুন সফর বোঝায়। কালো চেহারা মানুষ যারা আমাদের লক্ষ্য করে গুলি করে, এর অর্থ হলো এই নতুন সফরের প্রতি শত্রুতা রাখে এমন কথা ও কর্ম যার কোনো প্রভাব পড়বে না। সুন্দর সিন্ধুকে গোপন বিষয়াদি রাখা হয়ে থাকে। 5 বছর বয়স্ক বালক বলতে কিছু শুভ সংবাদ বোঝায়, যা 5 বছর ভিতর পূর্ণতা লাভ করবে। অদ্ভুত বিষয় হলো স্বপ্নের অর্থ যা তিনি নিজেই বুঝেছেন, তা এইভাবে প্রকাশ পায়। আর জামাতে আহমদিয়ার সাথে পরিচিত হওয়ার পর আমার জীবনের নতুন সফর আরম্ভ হয়। পঞ্চম খেলাফতের যুগে জামাতভুক্ত হওয়ার আমি সৌভাগ্য লাভ করি। আমি আমার গ্রামে একা আহমদী ছিলাম। ইমাম আলাইহিস সালামের আবির্ভাবের ঘোষণা দিতেই আমার আপনপর সবাই শত্রু হয়ে যায়। বিভিন্ন মসজিদ থেকে আমার বিরুদ্ধে কুফরি ফতোয়া জারি হতে থাকে। এরপর আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, এই সফরের পূর্ণতার জন্য আমাকে সাথী দাও। আল্লাহ তাআলা আমাকে এমন নেক এবং ভালো লোক দিয়েছেন যাদেরকে আমি জানতামও না। তারাই আমার প্রকৃত আত্মীয় স্বজন প্রমাণিত হলেন। মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব নামে এক বন্ধুর কথা শোনাচ্ছেন। হুজুর, উনি সিরিয়া নিবাসী, আজকাল কানাডায় বসবাস করছেন। এক সেলসম্যানের চাকরি করতাম। আমার গ্রাহকদের এক ব্যক্তির পুত্রের সাথে পরিচিত হয়ে এই যুবক আহমদী ছিল। এর সাথে সম্পর্ক গভীর হলে সে আমাকে জামাতে আহমদিয়ার মৌলিক বিশ্বাস এবং এর সংস্কারমূলক বিভিন্ন বিষয়গুলোর অর্থ তুলে ধরে। সে আমাকে ইসলামী নীতি দর্শনের আরবি অনুবাদ দেয়। এই বই পড়ে আমি গভীরভাবে প্রভাবিত হই। এতে বিদ্যমান যৌক্তিক কথাবার্তা খুব ভালো লাগে। প্রায় 1 বছর পর্যন্ত জামাতের বিভিন্ন বই পড়তে থাকি। একই সাথে এমটি আল আরাবিয়া দেখা আরম্ভ করি। 1 বছর অধ্যয়ন এবং এমটিএ দেখা এবং জামাতের বিশ্বাসের তুলনা করার পর আমার হৃদয়ে জামাতে আহমদিয়ায় যোগ দেওয়ার বাসনা জন্ম নিতে থাকে। কিন্তু আমার অভ্যন্তরীণ পবিত্রতার দৃষ্টিকোণ থেকে নিজেকে এই পবিত্র জামাতভুক্ত যোগ্য মনে করতাম না। আর এই পর্যায়ে পৌঁছার পথ সম্পর্কে অনবহিত ছিলাম। তাই আমি আমার সেই বন্ধুকে বলি, কিছু আহমদের সাথে আমার সাক্ষাতের সুযোগ করে দাও। সে ঘরে কতক আহমদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে। এই নেক বন্ধু আসেন, যার সাথে বসে আধ্যাত্মিক উন্নতির মাধ্যম সম্পর্কে আলোচনা করে মনে হলো যেন আমার আধ্যাত্মিক পিপাসার নিবারণ হচ্ছে। কেননা সত্য স্বপ্নের ভিত্তিতে আমাদের একটা বিশ্বাস ছিল যে আমার খোদা আমাকে ব্যর্থ এবং ধ্বংস করবেন না, আমাকে হেদায়েত দেবেন। এই চিন্তা করে আমি ইস্তিখারা আরম্ভ করি। আমি আমার চাকরি উপলক্ষে দামেস্কে ছিলাম। আমার স্ত্রী হালাবে পরিবারের অন্য সদস্যদের সাথে বসবাস করত। ইস্তিখারা আরম্ভ করার পর আমার স্ত্রীকে ফোন করে বলি যে এই সময়ের মাঝে কোনো স্বপ্ন দেখলে আমাকে অবশ্যই জানাবে। তিনি বলেন যে কিছুকাল পর
পরবর্তী এক রাত আমার জন্য লাইলাতুল কদর প্রমাণিত হয়ে যাতে আমি এক মহান স্বপ্ন দেখেছি। আমি আমার এক নেক এবং পুত আত্মীয়কে স্বপ্নে দেখি একটা পৃষ্ঠা দেন আমাকে। তিনি বলেন এটি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আমি গভীর আগ্রহে সেই পৃষ্ঠা খুলি, তাতে লেখা ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জাগ্রত হই আর খুবই আনন্দিত ছিলাম। আমার মুখে এই আয়াত ছিল, এই আয়াত পড়ছিলাম উদখুলুহা বিসালামিন আমিনিন, অর্থাৎ এতে নিরাপদে নির্ভয়ে প্রবেশ করো। জামাতে প্রবেশ করার জন্য স্পষ্ট বার্তা এটি। যদি এই স্বপ্ন আগমনকারী মসিহে মউদকে রাসূল ইসলামের সালাম পৌঁছানোর দিকে ইঙ্গিত ছিল, কিন্তু তখন আমি এই কথা জানতাম না। যাই হোক, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে এটি আমার ইস্তিখারারই উত্তর, আর এ কারণে আমি বয়াত করি। আর এক ভদ্রমহিলা রয়েছেন, সিরিয়ারই অধিবাসিনী। তিনি বলছেন, বয়াতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন, আহমদিয়ত সম্পর্কে অবগত হওয়ার পূর্বে আমি এবং আমার বোন একটি জামাতকে সত্য মনে করে সেই জামাতে যোগ দেই, কিন্তু পরে জানা গেছে যে এই জামাত শরীয়তের নামে নতুন শরীয়ত বানিয়ে রেখেছে। এরপর আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করি এবং নিবেদন করি যে হে আল্লাহ, বলো আজকে তোমার সঠিক ধর্ম কোথায়, আজকে কোন জামাত তোমার সাহায্য এবং সমর্থন পুষ্ট। বেশ কয়েকদিন পর্যন্ত এই দোয়া করার পর একদিন এমন মনে হলো যেন কোনো মহান নূর বা আলো আমার দেহে প্রবেশ করে। এই পরিস্থিতি দেখে আমি আমার দোয়া আরো তীব্রতর করে দেই, আর গভীর ক্রন্দনের কারণে আমার আওয়াজ গলায় আটকে যেত। এমন পরিস্থিতিতে স্বপ্নে দেখি এক ব্যক্তি আমার সাথে এসে দাঁড়িয়ে গেছেন। তখন আমার অনুভূতি এটি হয়েছে যে আমার প্রতি সহানুভূতি প্রকাশার্থে তিনি এসেছেন। আমি তাকে দেখে মনে মনে নিজেকে প্রশ্ন করি যে ব্যক্তি কি, কিন্তু কোনো উত্তর পাইনি। পরের দিন অনেক কাঁদি খোদার দরবারে। আবার আমার হিচকি উঠে, আমার কি অবস্থা আমার উপর ছেড়ে যায়। সে ব্যক্তিকে আবার স্বপ্নে দেখে তৃতীয়বার আবার এমনই হয়। তখন আমি উচ্চস্বরে আল্লাহ তাআলার দরবারে নিবেদন করি যে আল্লাহ আমাকে বলুন যে এই সহানুভূতিশীল ব্যক্তিকে কেন বারবার আমার সামনে আসেন। এই প্রশ্নের উত্তর কিছুদিন পর আমি পেয়েছি। ঘটনার বিস্তারিত বিবরণ হলো, আমি আমার বোন এবং খালার সাথে বসতাম। প্রায় সময় এই বিষয়ে কথা হতো যে এখন মসিহ মওদের এসে যাওয়া উচিত। আমরা বলতাম যে আজকালকের যুগে টেলিভিশনের মাধ্যমে কোন স্থান থেকে ঘোষণা করা হবে মসিহ এসে গেছেন, মানুষ তার প্রতি ঈমান আনার জন্য ছুটে যাবে। কিন্তু আমাদের মৌলবি তো টিভি দেখাই হারাম আখ্যা দিয়ে রেখেছে। কোন কোন অঞ্চলে আরব মৌলবিদের ফতোয়া হলো টেলিভিশন দেখা হারাম। তিনি প্রশ্ন করেন যে টেলিভিশনে যদি না দেখে এটি জানবো কি করে। পরস্পর আমাদের নিজেদের মাঝে দীর্ঘ বিতর্কের পর মৌলবীদের ফতোয়াকে অবজ্ঞা করে আমরা টেলিভিশন এনে দেখা আরম্ভ করি। এরপর এক অভিনব স্বপ্ন দেখি যা আমার অবস্থায় পাল্টে দিয়েছে। আমি দেখেছি এক দীর্ঘ ময়দানে আমি এমন অবস্থায় একটি কারে কিছু লোককে আসতে দেখি, যে কারের ছাদে ছিল স্যাটেলাইট ডিশ। তাদের কার এই মাঠের মাঝে পৌঁছে দাঁড়িয়ে যায়। সেখান থেকে কিছু মানুষ কিছু জিনিসপত্র বের করে মাঠে রাখে। তাদের একজন আরবি পোশাক পরিহিত, তার চেহারা ছিল জ্যোতির্মণ্ডিত। হঠাৎ করে এই ব্যক্তি মাঠের মাঝখান থেকে এসে আমার সামনে দাঁড়িয়ে যায় এবং বলে যে হে বোন, এখানে কি করছো? আমি উত্তর দেওয়ার পরিবর্তে তাকে জিজ্ঞেস করি যে আপনারা এখানে কি করছেন। তিনি বলেন যে আমরা নতুন টিভি চ্যানেল খোলার জন্য এসেছি, তুমি কি তা দেখবে? আমি বললাম যে কেন নয়, অবশ্যই দেখব। এই আলাপচারিতাকালে চোখ খুলে যায়। পরের দিন টেলিভিশন নিয়ে আসি। কিছুক্ষণের ভিতরে সবকিছু আমরা
সেট করি। বারবার বিভিন্ন চ্যানেল দেখতে গিয়ে অনুভব করি যে একটি চ্যানেল হলো স্বতন্ত্র, বরং এমন মনে হতো যে কোনো ভিন্ন যুগের চ্যানেল। এই কারণেই অন্যান্য চ্যানেল ছেড়ে আমরা কিছুক্ষণের জন্য সেটি দেখা আরম্ভ করি। এই চ্যানেলটি ছিল MTA। তখন হেওয়ারে মুবাশশির সম্প্রচারিত হচ্ছিল। সেই অনুষ্ঠান দেখাকালে বারবার আমার চোখ প্রোগ্রামের সঞ্চালকের উপর পড়ে। আমার মনে পড়ে তাকে কোথাও দেখেছি। হঠাৎ করে মনে পড়লো ইনি সেই ব্যক্তি যাকে আমি স্বপ্নে এক বৃহৎ ময়দানে স্যাটেলাইট চ্যানেল খুলতে দেখেছি, আর স্বপ্নে চ্যানেল দেখার প্রতিশ্রুতি দেই। প্রতিশ্রুতির কথা স্মরণ করে আমি সেই চ্যানেলের অনুষ্ঠান দেখতে থাকি। এরপর এই চ্যানেলই আমার নিত্যদিনের সঙ্গী। একদিন রীতি অনুসারে, অভ্যাস অনুসারে তাদের প্রোগ্রাম দেখছিলাম। ইমাম মাহদী এবং মসিহ মওউদ শব্দ শুনে তখনই আমি এদিকে মনোযোগী হই। আর তখন টেলিভিশনের পর্দায় একটা ছবি আসে, তার নিচে ইমাম মাহদী এবং মসিহ মওউদ শব্দ লেখা ছিল। আমার উৎসুক আরো বৃদ্ধি পায়। ততক্ষণে ইমাম মাহদীর রচনা থেকে উদ্ধৃতি উপস্থাপন করা। প্রথম উদ্ধৃতির প্রথম বাক্যই আমার নিজের জীবনের অবস্থা পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তা ছিল, ওয়াল্লাহি ইন্নী মিনাল্লাহ আতাইতু ওয়া মাফতারাইতু ওয়াকাদ খাবা মান ইফতারা। খোদার কসম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, আমি কোনো প্রতারণার আশ্রয় নিইনি। নিশ্চয়ই প্রতারক ব্যর্থ হয়। এই শব্দ শুনতেই আমি অবলীলায় বলে বসি, এটি কোনো সত্যবাদী ব্যক্তির বাণী। নিশ্চয়ই এই ব্যক্তি দাবির ক্ষেত্রে সত্য, আর ইনি মসিহে মওউদ এবং ইমাম মাহদী। উদ্ধৃতি চলাকালে পুনরায় যখন মসিহ মওউদের ছবি দেখানো হয়, এবার এটি দেখে আমি সেখানেই স্থির হয়ে যাই, কেননা ইনি সেই ব্যক্তি যাকে ইতিপূর্বে আমি দিব্য দর্শনে দেখেছি। তখন আমি খোদার কাছে কেঁদে কেঁদে দোয়ার সাথে বলেছিলাম যে, হে আল্লাহ, আজকে তোমার সঠিক ধর্ম কোথায়? আজকে কোন জামাত তোমার মদদ এবং সমর্থন পুষ্ট? তখন এই ব্যক্তি আমার প্রতি সহানুভূতি প্রদর্শনের জন্য এসেছিলেন। তাকে দেখে আমি মনে মনে তখন নিজেকে প্রশ্ন করেছিলাম যে এই ব্যক্তিকে টেলিভিশনের ছবি দেখে সেই দিব্য দর্শন এবং এর তাবিরও বুঝতে পেরেছে। আল্লাহ তাআলা স্বপ্নে আমাকে বলেছিলেন যে ব্যক্তির জামাতেই ঐশী সমর্থন পুষ্ট, আর এই জামাতেই খোদার সত্য ধর্মের প্রতিনিধিত্ব করে। আমি সেই ছবিকে কাঁদতে কাঁদতে সম্বোধন করে যে আজকে আপনি ইসলামের সুরক্ষার কাজ করছেন, আজকে আপনি খ্রিস্টানদের আক্রমণকে প্রতিহত করছেন, আপনি সত্য মাহদী এবং মসিহ। আমি আপনাকে সত্যায়ন করি আর আপনার হাতে বয়াত করছি। অথচ আমি জানতামও না তখন যে মসিহ মওউদের হাতে বয়াত করা আবশ্যক কিনা। আমি আমার কাছের লোকদেরকে এই জামাতের চ্যানেল এবং জামাত সম্পর্কে অবহিত করি, কিন্তু কেউ আমার কথাকে কোনো গুরুত্ব দেয়নি। কিন্তু আমার বোন এবং খালা লাগাতার বেশ কিছুদিন এমটি দেখার পর বয়াতের সিদ্ধান্ত নেন। পরে আমার মা, ভাই এবং অন্য দুজন বোনও বয়াত করেন। তার নাম হলো গানেল এ জান সাহেবা। পুনরায় মিশরের আরেক বন্ধু, এর নাম হলো সঈদ রাখা, আহমদিয়তের সাথে পরিচিত হওয়ার পূর্বে স্বপ্নে নিজেকে এক বৃহৎ ময়দানে পাই, যেখানে খুবই সুন্দর এক তাঁবু আটানো ছিল, যার বাইরে বেশ কিছু মানুষের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। নিরাপত্তা প্রহরীদের একজন আমাকে সম্বোধন করে বলে যে এখানে কিভাবে এলে? আমি বললাম যে আমি জানি না, কিন্তু আপনি বলুন যে এই তাঁবুতে কে? সেই নিরাপত্তা প্রহরী বলেন যে এই তাঁবুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন। এটি শুনে আমি যার পূর্ণায় আনন্দিত হই, একই সাথে ভয়াবহ ভীতিও আমার উপর ছেয়ে যায়, কারণ আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি এই মহান জায়গায় পৌঁছলাম কিভাবে, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং উপস্থিত। সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই চিত্তাকর্ষক এবং আকর্ষণীয় ধ্বনি আসতে থাকে। তিনি বলেন যে তুমি আমাকে সম্মানিত করছো, সম্মান দিচ্ছ, কিন্তু শ্যামাকে কেন ছেড়ে এসেছো? প্রস্তুতি নাও, সে আসছে।
তখন তাঁবুর দরজা খুলে যায় আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশী রঙের চাদর পরিহিত অবস্থায় বাইরে আসেন। অপর দিক থেকে শ্যামা নামের এক ছোট মেয়েও স্কুলের উর্দি বা ইউনিফর্ম পরে এসে যায়। সব নিরাপত্তা প্রহরীরা সারিবদ্ধ হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই মেয়েকে স্বাগত জানায়। তিনি লিখছেন যে তখন আমি স্বপ্নে বিশ্বাস করতাম না। শ্যামা নামের মেয়ের স্বপ্নে আসা আমার ধারণাকে দৃঢ় করে যে এটি ছিল আগোছালো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন স্বপ্ন। পরে বুঝতে পেরেছি যে স্বপ্নে মেয়ের উপস্থিতি পরে স্বপ্নের সত্যায়নের দিকে ইঙ্গিত। যাই হোক, এই স্বপ্নের দিকে কোনো মনোযোগ দিইনি, কাউকে স্বপ্ন শোনাইওনি, বিশ্বাস ছিল না আমার এই স্বপ্নে। আর আমার ধারণা ছিল যে মেয়ের আশা আসলে এমনই স্বপ্ন দেখার নামান্তর যা অর্থহীন, আগোছালো, বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, যার উল্লেখের কোনো প্রয়োজন নেই। কিন্তু কয়েকদিন যেতে আরেকটা স্বপ্ন দেখি যা অনেকটা প্রথম স্বপ্নের সাথে সামঞ্জস্য রাখত। আমি এক গদুম বর্ণের ব্যক্তিকে দেখি, জিজ্ঞেস করি ইনি কে। আমাকে বলা হলো ইনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কিছুক্ষণ বা কিছু স্বল্প সময় পর ইন্তেকাল করেন, তাকে দাফন করা হয়। এরপর দেখি যে চাঁদার মুদ্রার অনেক বড় একটি স্তূপ মানুষ বালতি ভরে ভরে তার কবরে ফেলছে। আমি গুরুত্ব রীতি অনুসারে এই স্বপ্নকে কোনো গুরুত্ব দেয়নি, কারণ স্বপ্নে আমার বিশ্বাস ছিল না, কাউকে বলিও নি। কিন্তু লিখিত উভয় স্বপ্ন একটা বিষয় ভাবতে আমাকে বাধ্য করেছে, তা হলো আমি উভয় স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, কিন্তু উভয় স্বপ্নে দেখা ব্যক্তি ভিন্ন ভিন্ন। আমি প্রায়শ চিন্তা করতাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তো একই, অভিন্ন হওয়া উচিত। আমার স্বপ্ন যদি সত্য হয়, প্রত্যেক স্বপ্নে তার চেহারা ভিন্ন কিভাবে হতে পারে? তিনি বলেন, কিছুদিন পর আমি একটা বইয়ের দোকানে ছিলাম যেখানে আমি কাজ করতাম, বই পুস্তক পরিষ্কার করছিলাম, পুরনো পত্র পত্রিকা সাময়িকী আমি সুবিন্যস্ত করছিলাম। হঠাৎ করে এক পত্রিকার পৃষ্ঠায় একটা ছবি দেখে আমি হতভম্ব হয়ে যাই। এটি এক মেয়ের ছবি ছিল। এই কোনো সাধারণ মেয়ে নয়, বরং শ্যামা নামের সেই মেয়েটি ছিল যাকে কয়েকদিন পূর্বে আমি স্বপ্নে দেখেছি। পড়ালেখা না থাকার কারণে, শিক্ষা দীক্ষা না থাকার কারণে কিছু বন্ধুকে মেয়ের কাহিনী জিজ্ঞেস করি যে তখন আমি জানতে পারি যে মেয়ে কিছুকাল পূর্বে এক সন্ত্রাসী হামলায় নিহত হয়। যেহেতু পড়ালেখা জানতাম না, টেলিভিশন পত্র পত্রিকার সাথে কোনো আকর্ষণ ছিল না, তাই এই দুর্ঘটনার সম্পর্কে জানতে পারিনি আর এই সম্পর্কে পুরো কিছু শুনিও নি। যাই হোক, শ্যামার ছবি দেখে আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে আমার পূর্বের স্বপ্ন সত্য ছিল, আর মেয়েকে স্বপ্নে দেখা আমার এই স্বপ্নের সত্যতার বিশ্বাস হৃদয় সৃষ্টির জন্য ছিল। একই সাথে এই বিশ্বাসও জন্মে যে পূর্বের স্বপ্নের মতো দ্বিতীয় স্বপ্ন আমার অবশ্যই সত্য, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে দ্বিতীয় স্বপ্ন যদি সত্য হয় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিন্নতার অর্থটা কি। বেশ কয়েক বছর অতিবাহিত হওয়ার পর একদিন টেলিভিশনে চ্যানেল পরিবর্তন করছিলাম, তখন এমটিএ আসে। তখন হেওয়ার মুবাশশির অনুষ্ঠান চলছিল, যাতে ঈসা আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কে আলোচনা হচ্ছিল। আমি যেহেতু পড়ালেখা জানতাম না, ধর্মীয় জ্ঞানও ছিল না বিশেষ একটা, তাই এসব বিষয় আমি আশ্চর্যের দৃষ্টিতে এসব বিষয় নিয়ে ভাবতে থাকি। কিছুক্ষণ পর শরীফ আদা সাহেব অনুষ্ঠানে বলেন যে এখন আমরা বিরতিতে যাচ্ছি, যাতে হযরত মসিহে মাউদ এবং ইমাম মাহদী আলাইহিস সালামের কাসিদা শুনবো। কাসিদার সাথে নজমের সাথে এক ব্যক্তির ছবি দেখানো হচ্ছিল, যা আমার জন্য পরম আশ্চর্যের বিষয় ছিল। এটি হুবহু সেই ব্যক্তির ছবি ছিল যাকে দ্বিতীয় স্বপ্নে দেখেছে। আর আমাকে বলা হয়েছে, তখন স্বপ্নে বলা হয় যে ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সত্য স্পষ্ট হওয়ার পর কাউকে এই কথা বলিনি। আমার স্ত্রীর সাথে বসে নীরবে এমটিএ দেখতে থাকি। এক মাস পর আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম যে এই জামাত সম্পর্কে তোমার কি অভিমত। আমার স্ত্রী বলে যে আমার মতে এই জামাত সত্য এবং বাস্তব। এরপর আমি আমার সেই স্বপ্নের ব্যাখ্যা তার সামনে তুলে ধরি, যাতে মসিহ মাউদকে দেখেছি। আর স্বপ্নে বলা হয়েছিল যে ইনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা মসিহ মাউদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার প্রেমিক, সত্যিকার দাস ছিলেন। অনেকেই তাকে স্বপ্নে দেখতো, এর অর্থ হলো তার আগমন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আগমন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। ইনি বলেন যে আমরা 8 মাস পর্যন্ত এমটিএ দেখতে থাকি, কিন্তু তখনও বয়াত করিনি। একদিন আমার স্ত্রী আমাকে বলেন যে তুমি কি বয়াত করার জন্য প্রস্তুত নাও? আমি বললাম কেন নয়। 2 সপ্তাহ পর আমার স্ত্রী আমাকে আবার জিজ্ঞেস করেন যে তুমি কি বয়াত করবে না? আমি একই উত্তর দেই, আমি প্রস্তুত আছি। তিনি বলেন এখন যদি তুমি বয়াত করতে না যাও আমি একা যাব। সে তার স্ত্রীর ব্যর্থহীন কথা শুনে জামাতের বন্ধুদের সাথে যোগাযোগ করি এবং আমরা উভয়ই বয়াত ফর্ম পূরণ করি। তো অনেক সময় মহিলারা পুরুষদের মাঝে সৎসাহস সৃষ্টির এবং সত্য গ্রহণের কারণ হয়। আইভরি কোস্ট থেকে আমাদের মোবাল্লেগ বাসির সাহেব লিখছেন যে একটি গ্রামের নাম হলো কুচাইলি। সেই গ্রামের প্রতিনিধিরা অনুরোধ করে যে আমাদের এলাকায় তাবলীগ করা হোক। পরের দিন এক প্রতিনিধি দল নিয়ে সম্পৃক্ত সংশ্লিষ্ট গ্রামে যায়। এসার পর তাবলীগ অনুষ্ঠান আরম্ভ হয়। রাতের 10টা পর্যন্ত তাবলীগ চলতে থাকে। এরপর প্রশ্নোত্তর অধিবেশন রাতে 3টা পর্যন্ত অব্যাহত থাকে। এই অনুষ্ঠানে মুসলমান, খ্রিস্টান ও মুশরিকদের একটা বিরাট শ্রেণী উপস্থিত ছিল। মানুষ মনে করে আফ্রিকানরা এমনিতেই চোখ বন্ধ করে সত্য গ্রহণ করে নেয়। 5-6 ঘন্টায় আলোচনা অব্যাহত থাকে। এরপর তারা প্রশ্ন করে। গ্রামের প্রধান মিস্টার জামান্দে পুরো সময় তাবলীগ শুনেন আর আল্লাহ তাআলার ফজলে 160 ব্যক্তি তখন আহমদিয়ত গ্রহণ করে। এর ফলশ্রুতিতে সকাল 8টার সময় আমরা চিফের সাথে সাক্ষাতের জন্য তার গ্রামে যাই। তখন গ্রামের নতুন বয়াতকারীও সাথে ছিল। তখন চিফ একটা স্বপ্ন শোনান যা 1 বছর পূর্বে তিনি দেখেছিলেন 2014 সনে। তিনি বলেন যে তিনি ঘরে বসেছিলেন, 2টো সাদা জাহাজ আসে একটি গ্রাম থেকে কিছু দূরে থেকে ফিরে যায়। দ্বিতীয় জাহাজ তার ঘরের কাছে একটি গাছে অবতরণ করে। সিঁড়ি লাগিয়ে তিনি উপরে যান। সেই জাহাজে মুসলমানরা আরোহিত। তাকে একটা বই দেন। তিনি নিচে এসে বই দেখেন। সেটি খুব সুন্দর স্বর্ণে রূপ নেয়। আজানের আওয়াজ শুনে তার চোখ খুলে যায়। চিফ সাহেব বলেন যে এই স্বপ্ন বেশ কিছু মুসলমান আলেমকে শুনিয়েছেন, কিন্তু কেউ এর যুক্তিযুক্ত কোনো অর্থ করতে পারেনি। এক মৌলভী বলে, আহমদি মৌলভী বলে, এই স্বপ্নের স্বর্ণ দেখেছ যা খুব ভালো লক্ষণ নয়। তুমি 1 সের স্বর্ণ আমাকে দাও, যা তোমার জন্য না হয় ভালো হবে না। এরপর সে নিজেই বলে আরম্ভ করে যে তোমার জন্য তো 1 সের স্বর্ণ আমাকে দেওয়া সম্ভব নয়, ভালো হবে 20,000 ফ্রাঙ্ক সিফা দিয়ে দাও, কিছু করব তোমার জন্য। দ্বিতীয় ব্যক্তি বলে 2টো সাদা ছাগল সদকা স্বরূপ জবাই করো। তখন আমাদের মোবাল্লেগ গ্রামের চিফকে তার স্বপ্নের অর্থ বলেন। 2টো সাদা জাহাজ বলতে 2টো সাদা কার বোঝায়, যা একটি তোমার ঘর পর্যন্ত পৌঁছানি, দ্বিতীয়টি পৌঁছেছে। আমির সাহেব এবং আমাদের উভয়ের গাড়ি সাদা রঙের। সেই গ্রামে আসার পূর্বে আমির সাহেব আমাদের এলাকায় এসেছিলেন আর এরপর রাস্তা থেকেই ফিরে যান তিনি, সাদা কারে ফিরে যান তিনি। সিঁড়ি লাগিয়ে উপরে যাওয়ার অর্থ হলো আপনার ইসলাম শেখা এবং জানার চেষ্টা। যে আপনি সকাল 3টা পর্যন্ত তাবলীগ শুনেছেন, বাকি থাকলো বইয়ের প্রশ্ন। আগমনকারী মাহদী সম্পর্কে বলা হয়েছে তিনি ধনভাণ্ডার বিতরণ করবেন আর আপনাকে ওই বই পুস্তক দেওয়া হয়েছে। বইগুলোই হলো সেই ভান্ডার। এই ব্যাখ্যা শুনে সেই চিফ সাহেব খুবই আনন্দিত হন আর গভীর উদ্দীপনার সাথে আহমদী হওয়ার এবং শিরক প্রত্যাহারের ঘোষণা দেন। আল্লাহ তাআলা মুশরিকদের এইভাবে হেদায়েতের ব্যবস্থা করেন। ফ্রান্স থেকে এক ভদ্রমহিলা নাদিয়া সাহেবা বলেন যে আমার স্বামী পূর্বে আহমদী ছিলেন, কিন্তু আমি বয়াত করিনি তখনও। কিছুদিন পূর্বে আহমদের উপর যে অত্যাচার হয়েছে সেই সংক্রান্ত ভিডিও দেখে আমার পর গভীর প্রভাব পড়ে। আমি চিন্তা করতে বাধ্য হই যে আমি খলিফা ওয়াক্তের খুতবা শুনতে থাকি। ধীরে ধীরে ইসলামের প্রকৃত শিক্ষা আমার উপর প্রভাব বিস্তার করতে থাকে। আমি দোয়া আরম্ভ করি যে হে আল্লাহ, তুমি আমাকে পথের দিশা দাও। একদিন আমি এই বছরের স্বপ্নে দেখি যে আমি ফ্রান্সের মসজিদ মুবারকে উপস্থিত আছি। এটা আমাদের ফ্রান্সের মসজিদ। আমি ফ্রান্সে মসজিদ মুবারকের লাইব্রেরিতে বসে আছি। আমার পিতা আসেন, আমাকে কোরআন শরীফ উপহার স্বরূপ দান করেন, একই সাথে একটা দস্তাবেজ বা ডকুমেন্টও দেন। এই স্বপ্নের পর আহমদিয়ত
গ্রহণ করে জানতে পারি যে আমার পিতা আমাকে যে ডকুমেন্ট দিয়েছিলেন সেটি সত্যিকার অর্থে বয়াত ফর্ম ছিল। আমি এই কারণে আহমদিয়ত গ্রহণ করি। আলজেরিয়ার এক বন্ধুর নাম হলো রেজওয়ান। তিনি বলেন আহমদের সম্পর্কে অবহিত হওয়ার পরে এমটিআই আমার সবকিছু হয়ে যায়। আমার পরিবার বাধা দেওয়ার চেষ্টা করে। প্রথম দিকে তারা শুধু আমাকে নসিহত করতো, কিন্তু পরে নসিহত চাপে রূপ নেয়। আর এই চ্যানেল থেকে দূরে থাকার তাকিদপূর্ণ নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি দেখে আমি ইস্তেখারা করি। এক রাতে স্বপ্নে দেখি যে হযরত মসিহ মাউদের 5 খলিফা আমার ঘরে তশরিফ নিয়ে এসেছেন। আমি তাদের মাঝে উপবিষ্ট আছি। সংক্ষিপ্ত স্বপ্ন ছিল, কিন্তু আমার জন্য এতে স্পষ্ট বার্তা ছিল। আমার পরিজন যখন এই সম্পর্কে বলি, তারা বলে একটি সাধারণ স্বপ্ন। তুমি যেহেতু প্রায় সময় জামাত সম্পর্কে ভাবতে থাকো, তাই এমন স্বপ্ন দেখেছো। তাদের কথা শুনলাম, কিন্তু একই সাথে চিন্তা করি যে এটি কি সম্ভব যে আমি ডাকবো জায়েদকে আর আমার আওয়াজ শুনে বকর এসে যাবে। এটি যদি সম্ভব না হয়, তাহলে এটিকে হতে পারে যে আমি আল্লাহর কাছে পথের দিশা পাওয়ার জন্য দোয়া করব, তার দিক নির্দেশনার ফলে স্বপ্ন আসে, তা শয়তানের পক্ষ থেকে হবে। এটি হতে পারে না। পরিজনের কথায় আমার বিশ্বাস হয়নি। 2009 সনে আমি বয়াত করি। এই হলো কয়েকটি ঘটনা যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এ ধরনের অনেক ঘটনা রয়েছে। আল্লাহ তাআলা নবাগতদের ঈমান এবং বিশ্বাসকে দৃঢ় করুন, নিষ্ঠা আন্তরিকতায় তাদের উন্নতি দেন। আমরা যারা পুরনো আহমদী, আমাদেরকেও তিনি নিষ্ঠা ও আন্তরিকতার ক্ষেত্রে উন্নত করুন। আমাদেরও নিষ্ঠা এবং আন্তরিকতা যেন বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.